नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज एक नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी लाच्छा सिमुइएर पायेस बानाबो और खूब सहजे एई पायेसटा बानानो जाय। चलुन देखिए नेन। एखाने पायेस बानानोर जोन्नो आमी दूध नियेछि और एई दूध आमी भालोभाबे फुटिये नेब। एई पायेस तो बानाते सबाई जानेन किन्तु आमी जेभाबे बानाई सेइभाबे शेयार करछि। तो आमी जेभाबे बानाबो सेभाबे बानाइये देखबेन दारुण होबे। और पायेस बानानोर जोन्नो लाच्छा सिमुई निये निয়েছি और आमी एक बाटी निয়েছি और निजेदेर प्रयोजन मतो आपनारा निये नेবেন। एबार एकटा एलाच फाटिয়ে आमी दूधेर मধ্যে দিয়ে নিলাম। আপনারা চাইলে দানাটা গুঁড়ো করেও দিতে পারেন। এবার স্বাদ মতো চিনি দিয়ে নেব, কারণ পায়েসটা আমি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তাই 4 চামচ চিনি ব্যবহার করলাম। আপনারা যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দিয়ে নেবেন আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর প্রথমে আমি খুব ভালো করে দুধ ফুটিয়ে আঁচটা মিডিয়াম করে আমি এখানে দুধ একটু ঘন করে নেব। আর গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার জন্য। এখানে গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে দুধ একটু তুলে গুঁড়ো দুধটা ভালোভাবে প্রথমে গুলে তারপর দুধের মধ্যে দিয়ে নেবেন। দুধ আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস অফ করে রেখে দেব। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি লাচ্ছা সিমুইটা নিয়ে নিয়েছি। এখানে একটু আপনারা খেয়াল করে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ঘি বা তেল কোনো কিছু ব্যবহার করিনি। লাচ্ছা সিমুইটা আমি এমনিতেই ভেজে নেব শুকনো কড়াইতে। আর এর মধ্যে অনেক পরিমাণ ঘি থাকে, তো একটু ভেজে নিলে এটা টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর অনেকেই এইরকমই না ভেজে ব্যবহার করেন, সেটাও করতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। এবার আমি ওই কড়াইতে একটু ঘি দিয়ে 1 চামচ, তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নেব হালকা করে। আর এটাও আপনারা চাইলে কাঁচা দিতে পারেন, তো আমি ভেজে দেওয়াটাই বেশি পছন্দ করি। এরপর হলো আমি একটা পাত্র নিয়ে আর ভেজে রাখা সিমুইটা দিয়ে নেব। তো অবশ্যই একবার এরকমভাবে খেয়ে দেখুন, টেস্টটা অনেক গুণ ভালো লাগবে আমার বিশ্বাস আছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এইভাবে বানিয়ে। এই রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তারপর আমি দুধ দিয়ে নেব। এখানে দুধ কিন্তু পুরোপুরি গরম করে কখনোই দেবেন না, একটু হালকা গরম থাকবে সেই অবস্থাতে দিয়ে নেবেন। তো দেখুন দুধ আমি এরকমভাবে দিয়ে নিচ্ছি। আর এটা 5 মিনিট পর আপনারা পরিবেশন করবেন এভাবে রেখে দেওয়ার পর। দেখুন দুধ অনেকটা কিন্তু টেনে নেবে। এখন যে দেখাচ্ছি যে এরকম পাতলা আছে সেটা কিন্তু থাকবে না, ঘন হয়ে যাবে। আর দুধ অবশ্যই আগে আপনারা গরম করবেন, তারপর লাচ্ছা সিমুইটা ভেজে নেবেন। দেখুন 5 থেকে 6 মিনিট পর ফিরে এসে আমি দেখিয়ে দিচ্ছি যে লাচ্ছা সিমুইটা ঠিক কীরকম হয়েছে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এরকমভাবে বানিয়ে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।